আসসালামু আলাইকুম। কাস্টমাইজ রেসিপির আজকের আয়োজনে থাকছে বাঙালির খুবই জনপ্রিয় একটি খাবার সর্ষে ইলিশ। আমরা বাঙালিরা বাসায় ইলিশ আনবো আর সর্ষে ইলিশ খাবো না, তা কি হয়? তাই আজ ইলিশের গ্রান এবং স্বাদ অটুট রেখেই একদমই অথেন্টিকভাবে রান্নাটি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। সরিষা ইলিশ রান্না করার জন্য এখানে আমি প্রথমে নিয়েছি ইলিশ মাছ, আর এখানে আমি 5 পিস মাছ ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই মাছটা প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আর এখন এই লবণ আর হলুদ দিয়ে মাছটা খুব ভালোভাবে মেখে নেব। আমি লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছটা মেখে নিয়েছি, আর এইভাবে রেখে দেব 10 মিনিট। এর মধ্যে মাছের মধ্যে খুব ভালোভাবে লবণটা ঢুকে যাবে। আর এই ফাঁকে আমি সরিষাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 ধরনের সরিষা নিয়েছি। এটা লাল সরিষা, এই ঝাঁজটা একটু বেশি, আর এটা সাদা সরিষা, ঝাঁজটা একটু কম। আমি এখানে দুটোই ইউজ করব। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারবেন, কিন্তু দুটো দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। আমি এইখান থেকে লাল সরিষা নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, আর সাদা সরিষাটাও নিচ্ছি সেমভাবে 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন সামান্য পানি দিয়ে সরিষাটা ভিজিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট ভিজিয়ে রাখার পর আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি সরিষাগুলো। সাথে দিচ্ছি 2টো কাঁচামরিচ, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। এইভাবে কাঁচামরিচ আর লবণ দিয়ে সরিষা ব্লেন্ড করলে আপনার সরিষার মধ্যে তিতা ভাবটা থাকে না। আর এই কাজটা আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আমি সরিষাগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে আমি আরও 1/3 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই সরিষার পেস্টটাকে আমি একটু ছেঁকে নিব। এই কাজটা পুরোই অপশনাল, চাইলে আপনারা করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। আমি করছি। এর মধ্যে যে কালো কালো অংশটা, এটা আমি ফেলে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এই সরিষার এই যে খোসাগুলা আলাদা হয়ে গিয়েছে। আর এটা দিলে মোটা আসলে খেতে ভালো লাগে না। এটা আপনাদের পুরোই নিজস্ব ব্যাপার, চাইলে এভাবে করতে পারেন, আর না চাইলে না করলেও চলবে, কিন্তু আমার মনে হয় এভাবে ফেলে দেওয়াটাই বেটার। আমি সরিষাটা খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। চুলে একটা প্যান বসিয়ে দিই। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল। আর এটা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে করা গরুর ঘানিতে ভাঙানো সরিষার তেল। কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে। আমি একদম অথেন্টিক উপায়ে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি টোটালি কোনো পেঁয়াজ রসুন আদা কিছুই দিব না, পুরোই অথেন্টিক স্টাইলে আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে। এটা আমি 10 সেকেন্ডের মধ্যে এটা একটু ভেজে নিব। আমি 10 সেকেন্ডের মধ্যে এটা ফোড়ন দিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আমি সামান্য একটু পানি দিয়ে এটা একটু পেস্ট করে নিচ্ছি। না, সরাসরি আমি তেলের মধ্যে এই শুকনো মশলাটা দিচ্ছি না, দিলে মশলার সাথে সাথেই পুড়ে যাবে। আমি এই মশলার পেস্টটা এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই রান্নাটার মধ্যে কোনোভাবে পেঁয়াজ রসুন বা আদা ইউজ করবেন না, এতে রান্নার পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আমি যেভাবে শেয়ার করছি চেষ্টা করুন ওভাবে একবার রান্না করে দেখতে। পুরোই অথেন্টিকভাবে আমি আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি। কারণ ইলিশ মাছটা এমনি অনেক মজার, তার সাথে বেশি কিছু অ্যাড করলে দেখা যায় ইলিশের নিজস্ব টেস্টটাই থাকে না। তাই চেষ্টা করবেন একদম এভাবেই রান্নাটা যেন করতে। এই মশলাটা আমি মিনিট খানিকের মতো কষিয়ে নিব, এর মধ্যে থেকে যেন কাঁচা মশলার গন্ধটা চলে যায়। মশলাটা আমি কষিয়ে নিয়েছি মিনিট খানিকের মতো। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। আমি একটা পাশ 2 মিনিট রান্না করেছি। এখন আমি মাছগুলো একটু সাবধানে উল্টে দিব। আরেকটা কথা, এখানে পুরো রান্নার জুড়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি।
খুব হাই হিটে এটা রান্না করা যাবে না। আমি সবগুলো মাছ উল্টে দিয়েছি, আর এই পাশটা আমি রান্না করব আরও 2 মিনিট। আমি অন্য পাশটা আরও 2 মিনিট রান্না করে নিয়েছি, আর এরই মাঝে আমাদের মাছটা 90%-এর মতো কুক হয়ে গিয়েছে, কারণ ইলিশ মাছ করতে বেশি একটা সময় লাগে না। আমি এই যেভাবে কষিয়ে নিয়েছি, চেষ্টা করবেন এভাবে যেন মাছটা কষিয়ে নিতে, এটা কিন্তু ভেজে নেওয়া না, এটা জাস্ট এই মশলার মধ্যে মাছটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা, আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা অবশ্যই একটু বুঝে শুনে দিতে হবে, কারণ প্রথমে আমরা মাছ মাখাতে লবণ দিয়েছিলাম, সেজন্য চেষ্টা করবেন অবশ্যই লবণটা একটু বুঝে শুনে দিতে। এখন সরিষার সাথে মাছটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলতো হাতে, যাতে মাছটা ভেঙে না যায়। দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 5টা। এখন একটা ঢাকনা দিয়ে রান্না করব। 2 মিনিট রান্না করার পর আমি মাছটা ঢাকনাটা একটু উঠিয়ে নিচ্ছি, আর মাছটা আমি একটু উল্টে দিচ্ছি, যাতে ও পাশটা থেকেও সরিষাটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। এখন ঢাকনা দিয়ে রান্না করব আরও 3 মিনিট। 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর এরই মাঝে আমাদের মাছটা রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে, আমাদের রান্না কমপ্লিট। আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো হয়ে গেল মজাদার একদমই অথেন্টিক স্বাদের সর্ষে ইলিশ। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাস্টমাইজ রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।